এখন আমার নির্দিষ্ট মাপে আমি ডিজাইনটা সাজাবো, সোজাভাবে চিন্তা করতে চেষ্টা। তো নির্দিষ্ট মাপে নেওয়ার জন্য নির্দিষ্ট মাপ কত? একটা মাপ বলবো 6 ফিট বাই 36। তাহলে আগে তো আমাকে লেআউটটা নিতে হবে। হাইট হবে 36 আর ওয়াইড হবে 12। স্টেপ বাই স্টেপ কাজ এটাই কিন্তু রিসার্চ, অন্য কিছু নেই। নিলাম নেওয়ার পরে এখন আমাকে বলা হবে যে এখানে নিচে তো 2 ইঞ্চি থাকবে, 1.5 ইঞ্চি থাকবে, 1 ইঞ্চি থাকবে, ওইটা বাই করতে হবে। তো বাই করো, ভেক্টরের কাজটা খুঁটির মধ্যে যায় সহজে করে ফেলবে, ওটাকে অবজেক্ট করতে হবে। তোমার যেখানেই থাকুক না, থাকুক যেখানে, এইটার সবুজ মাথা এইখানে আছে, সবুজ মাথা কই আছে? এখানে। এবার কম এইটা আমি এই পাশে নেব, তাহলে ইনওয়ার্ড করবো না আউটওয়ার্ড? বাম পাশে যায় ইনওয়ার্ড, ডান পাশে যায় আউটওয়ার্ড। কথাটা কি মনে আছে? বলছিলাম সবুজ মাথাটা আমার এখানে আছে, সবুজ মাথা থেকে ডান পাশে যায় আউটসাইড, বাম পাশে যায় ইনসাইড। ভেক্টরের কাজ করলাম, আমি 3D তে চলে আসছি। আমার প্রথম কাজ কি? লেয়ার তো একটা নিয়ে আসবো, রিলিফ নিয়ে আসবো, যে ডিজাইনটা আমরা কিনবো। তো সেই ডিজাইনটা যদি বসাবো, এখানে তো কোনো একটা লেয়ারের মধ্যেই বসাবো। তো আগে আমার লেয়ারটা কী করতে হয়? প্লাস্টিক, এটা তো দিতে হবে। তারপর যেই লেয়ারে কাজ করবো সেই লেয়ারটা তো আমার সিলেক্ট করতে হবে, তাই না? করলাম, আমি কিন্তু নিয়মের মধ্যেই আছি, স্টেপ বাই স্টেপই কাজ করছি। লেয়ার সিলেক্ট করলাম, এখন এই লেয়ারের মধ্যে আমি যেই লেয়ারটা নিয়ে আসবো ওইটা বসাবো। এখন আনতে গেলে কী করতে হয়? লাইব্রেরি এখানে যে যতগুলা তোমার লোকেশন দেখানো হয়েছে সবগুলো কিন্তু এখানে জমা হয়ে আছে। পিকচারটা ক্লিক করলেই এখানে একবার এইটার থেকে ওপেন হয়েছে, এইটার থেকে ওপেন হয়েছে, ডেস্কটপ থেকে ওপেন হয়েছে, এগুলো এক একটা ফোল্ডার বা এক একটা লোকেশন। ডেস্কটপ আগেই দেখানো হয়েছিল, যার কারণে ডেস্কটপ এখানে জমা হয়ে গেছে। যদি আগে দেখানো না হয়তো নতুন করে ডেস্কটপ দেখাইতে হবে, তখন নিউতে গিয়ে, মানে নিউ লোকেশন যাচ্ছে সে, নিউ লোকেশনে গিয়ে ডেস্কটপ সিলেক্ট করে এখানে ওকে দিতে হবে, মানে ডেস্কটপটা আমরা দেখাই দিলাম। এখন ডেস্কটপের মধ্যে যতগুলো 3D রিলিফ আছে সব এখানে সবুজ। আমাদের ছিল কোনটা? এই যে ক্লিক করলেই ওপেন হয়ে যাচ্ছে, ওপেন হয়েছে, ডিলিটটা পাইছি। এখন আমরা বসাবো কীভাবে? আমরা 2D যখন রিসার্চ করতাম কী করতাম? সবগুলো একসাথে ধরতাম। এটার মধ্যে তো এক একটা পার্ট নেই, পুরোটা মিলে একটাই জিনিস, তো ধরাই আছে। এখন বসানোর সিস্টেমটা কি? দিলাম একটু, ডান বাম আগে আমার মিলাইতে হবে, নিচের উপরে কি আছে দেখারটাই নেই, দরকার নেই। আগে ডান বাম মিলাই, এখানে একটু বেশি গ্যাপ আছে, তো কী করবো? আবার একটু বাড়ায়, আবার এক নেই, দিব, আবার একটু বাড়ায়, আবার এক নেই, জায়গায় জায়গায় মিলেই গেছে, শর্ট করে এই সামান্য গ্যাপ আছে। F9 যেহেতু ব্যবহার করছি, এদিকে যা আছে এদিকেও তো তাই থাকার কথা। অন্ধবিশ্বাসে আমি কখনোই ফিক্স করবো না, আমি অবশ্যই আবার চেক করবো আসলেই আছে কি। কারণ ডিজাইনটা আমি একজনের কাছ থেকে নিচ্ছি, হয়তো ভুল করতেই পারি। আমি কেন আর একজনের উপর ফুললি ডিপেন্ডেন্ট? আমি চেক করলাম ওইদিকে যতটুকু গ্যাপ আছে এদিকেও আছে কিনা, আছে, তাহলে আমি নিশ্চিত যে ঠিক আছে, ডান বামের রেশিও আমার ঠিক আছে। এখন আসি উপর নিচের পাশে, পুরো জিনিসটা যদি আরও কি ধরে তুমি নিচে নামাও, এখানে আমার 2 ইঞ্চি গ্যাপের ভেক্টর তো বাইর করে ফেলছি অলরেডি। তো এই গ্যাপ পর্যন্তই আমি এটা নিয়ে আসি, বসায় দিই ডিজাইনটা, তাহলে 2 ইঞ্চি পরে আমার ডিজাইন শুরু হইল। এরপরে কী করি? এখান থেকে এইটা, এই অবজেক্ট থাকা, এই ট্রান্সফর্ম থাকা অবস্থায় টেনে ধরে লাগাই শেষ। হাইটটাও মিলে গেছে, টাইম বামও মিলানো আছে। এখন আমরা এটাকে
ফিক্স করে মানে পেস্ট করি। তো পেস্ট করার আগে আমাদের ডিজাইন লাগবে কত হাইটের? 10 হাইটের লাগে। আমরা এইখানে যে ড্রেসটা অবশ্যই 10 হাইটের লাগে 10 করে, 12 হাইটের লাগলে এখানে 12 করে অ্যাপ্লাই করব, তখন হাইটটা 12 হবে। যদি 14 লাগে 14 করবো। এবারে আমাদের সবসময় 10ই লাগবে। 10 করে আমরা অ্যাপ্লাই দিলাম, 10 যে ড্রেস 10 আছে এরপরে দেবো এই ভেক্টর আর দরকার আছে। আমার ডিজাইন কিন্তু সিস্টেম মতন। এখন আমরা এটাতে টুলপাত করি। তো টুলপাত করার জন্য এই জায়গায়